পাহাড় ঘুরতে ভালোবাসো আর হাতে পেয়েছো একদিন বা দুদিনের ছুটি, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে চলে যেতেই পারো শিলিগুড়ি থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে অবস্থিত এই সুন্দর শৈল শহরটি। পাহাড়, ঝর্ণা আর চা বাগানে ঘেরা এই সুন্দর জায়গাটি সবার মন কেড়ে নেয়। এমন একটা সময় ছিল যে সময়ে কার্শিয়াংয়ে কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইট অর্কিড দেখা যেত, আর সেই জন্যই তো এই শহরটার নাম দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। তাহলে চলো এই সুন্দর শৈল শহরটি আজ আমরা একটু ঘুরে দেখে আসি। ফাইনালি আজকে আমাদের কার্শিয়াংয়ের সেকেন্ড ডে, আর এখন আমরা যাব সাইট সিনে। এখন দেখো আমরা দুজনে মোটামুটি রেডি হয়ে গেছি। তো দেখা যাক এখানে আমরা কী কী সাইট সিন করি, সেগুলো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এখানে আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকেই আমরা গাড়ি বুক করে নিয়েছি। ওনার মানে যার হোমস্টের মালিক সেই আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়েছে, এবং পার্সোনালি ওনারই গাড়ি আছে। তো চলো যাওয়া যাক। গাড়ির এক্সপিরিয়েন্স আর সাইট সিনের এক্সপিরিয়েন্স তো শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। ভিডিওটা সাথে থেকেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো যাওয়া যাক। হোমস্টে থেকে যখন আমরা বেরোচ্ছিলাম বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। যেহেতু আজকে আমাদের সারাদিনের ট্রিপ, তো সেই জন্য একটু জ্যাকেটটাও নিয়ে নিলাম। বাইরে মাঝে মাঝে কিন্তু বেশ ঠান্ডা ফিল হয়, তো সেই জন্যই কিন্তু একটা সাপোর্টিং ড্রেস নিয়েই নিলাম। যাওয়ার সময় কার্শিয়াং মার্কেটের ওপর দিয়েই এবং কার্শিয়াং স্টেশন ক্রস করে আমরা চললাম সামনের দিকে। এরপর আমরা উঠব কিন্তু একটু ওপরের দিকে, আর এইখানে দেখো সুন্দর করে লেখা আছে ওয়েলকাম কার্শিয়াং দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। সাদা অর্কিডের দেখা পাবো কিনা জানি না, কিন্তু এই সুন্দর শহরটিকে ঘুরে দেখানোর দায়িত্ব নিলাম কিন্তু আজ আমি নিজেই। তাহলে দেখো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি, সবাই মিলে গাড়িতে আছি। বাইরে মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি যেমন পড়ছে সেটাকে উপভোগ করছি, আর সামনের দিকে সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছে কিন্তু সামনের দিকে। আর এইখানে চলছে গাড়ির ভেতরে সফট মিউজিক, তার সাথে চলছে সুন্দর ঝিরঝিরে বৃষ্টি। আর যেহেতু আমরা এসেছি বর্ষাকালে, বৃষ্টিটাকে তো সাথে করে নিয়েই চলতে হবে, কারণ আমরা তো বৃষ্টির সাথে এই সুন্দর প্রকৃতির খুব কাছাকাছি থাকবো বলেই এই সময়টাকেই বেছে নিয়েছি। জেনারেলি আমরা সবাই কি জানি, পাহাড়ে ঘোরার পারফেক্ট সময় হলো বর্ষাকাল বাদ দিয়ে আদার্স সব সিজনে, কিন্তু দেখো আমরা এসেছি কিন্তু বর্ষাকালে। তার মানে কি, বর্ষাকালে পাহাড় কেমন হয় সেটা দেখার জন্যই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এই সুন্দর শহরটিতে। আর এইখানে কিন্তু আমাদের ফার্স্ট সাইট সিন ছিল ডাউহিলের ফেমাস একটা স্কুল, সেটা হলো ডাউহিল গার্লস হাই স্কুল। এই স্কুলটা যেমন দেখতে খুব সুন্দর এবং তেমন কিন্তু অনেক পুরনো। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এটা ছিল স্কুল গ্রাউন্ড থেকে যেমন স্কুলটা দেখতে সুন্দর লাগছে, তেমন ডাউহিলের প্রাকৃতিক সৌন্দর্য তো অতুলনীয়। প্রথমত কার্শিয়াং আসার আমার মেন উদ্দেশ্য ছিল কিন্তু এই ডাউহিলের রাস্তা আর ডাউহিলের পাইন ফরেস্টটা নিজের চোখে দেখা। যেহেতু এটা ছিল আমার প্রথমবার পাহাড় ঘোরা, তো সেই জন্যই কিন্তু এই ছোট্টখাট্টো ট্যুর হিসেবে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম কার্শিয়াংটাকেই। আর এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হলো যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর এই শহরটা। তো এই ছোটোখাটো ট্রিপ হিসেবে তোমরা কিন্তু বেছে নিতেই পারো এই জায়গাটি। এই মাত্র কিন্তু দেখলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন দেখো এই জায়গাটা কত সুন্দর সবুজে ঘেরা চারিদিক। এই সবুজে ঘেরা চারিদিকটা দেখতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু প্রকৃতির সাথে অনেকটা মিশে যাওয়ারও সুযোগ হয়। আর একদম পাহাড়ের গা ঘেঁষে এবং এই সুন্দর পাইন ফরেস্ট জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর ঝর্ণা, তার মাঝখান দিয়ে চলছে আমাদের গাড়ি। আর এই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কি মনে হচ্ছে যে ভূত আছে? ডাউহিল মানেই আমরা কিন্তু জেনারেলি সেটাই ভেবে থাকি, ডাউহিলে নাকি ভূত আছে। সবাই আমাদেরকে এটাই বলে, কার্শিয়াংয়ে গেলে নাকি ভূতের দেখা পাওয়া যায়। সত্যি কি তাই? অ্যাকচুয়ালি ডাউহিল নামটা হওয়ার বিশেষ কিছু কারণও রয়েছে। আর এইবার আমরা চলে এসেছি কিন্তু ডাউহিল বয়েজ স্কুলের সামনে। আর এখানে আগে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন এন্ট্রি নিষেধ। সেইখান থেকে বেরিয়ে আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম কিন্তু ডাউহিলের পাইন ফরেস্ট দেখতে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা এসেছি ডাউহিলের পাইন ফরেস্ট দেখতে। বাইরে থেকে মনে হচ্ছিল ভীষণই অন্ধকার হবে, কিন্তু দেখো এখানের
লোকেশানটা এতটাই সুন্দর লাগছে, আর ক্যামেরা তো ভীষণ ভালো ফটো উঠছে। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর ভিডিওটা দেখতে থাকো। আর এই পাইন ফরেস্টের মধ্যে অনেক অনেক ফটো তোলার জায়গা রয়েছে। তো ভীষণ সুন্দর যে একটা জায়গা, ভীষণ সুন্দর একটা লোকেশন, ভীষণ হ্যাপি হয়ে গেছি। পাহাড়ে গেলে পাইন ফরেস্ট দেখতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। দার্জিলিংয়ের পাইন ফরেস্ট আমাদের সকলের নজর কাড়ে, কিন্তু ডাউহিলের এই পাইন ফরেস্টও নেহাত কম কিছু নয়। বহু বছরের পুরনো এই গাছগুলো কিন্তু আজও আমাদের অনেক উপকার করছে। কি উপকার করছে সেটা নতুন করে কী বা বলবো তোমাদের। অক্সিজেন দেওয়ার জন্য এই গাছগুলো কিন্তু আদর্শ, বহু বছর ধরে একই রকমভাবে আমাদের হেল্প করে আসছে। সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু কার্শিয়াংয়ের একটা চিলড্রেন পার্ক ক্রস করে যাচ্ছিলাম। গাড়ির ভেতর থেকে ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ এইখানে আমাদের যাওয়ার মতন সাথে কোনো বাচ্চা ছিল না। তো যাই হোক, গভীর অরণ্যের মধ্যে দিয়ে চললাম আবার সামনের দিকে। আর গাড়িতে যাওয়ার সময় অজানা এক ঝর্ণের শব্দ কান পেতে শুনলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো হনুমান ভিউ পয়েন্ট। সেখানেই কিন্তু অলরেডি আমরা চলে এসেছি। যখন আমরা হনুমান ভিউ পয়েন্টে এলাম তখন দেখো চারিদিকটা মেঘে পুরো ঢেকে গেছে। একটু পরে হয়তো ক্লিয়ারও হয়ে যাবে, 2-1 ফোঁটা তখন বৃষ্টিও পড়ছে। এভরিওয়ান, এখন আমরা এসেছি বজরংবলীর মন্দির, কিন্তু ঠাকুরের মুখটাই তো দেখা যাচ্ছে না, দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে। আমরা বেরিয়েছি সাইট সিন করতে, পাইন ফরেস্ট দেখে, ডাউহিলের বয়েজ স্কুল, গার্লস স্কুল সব কিছু ভিজিট করে এখন আমরা এসেছি বজরংবলীর স্ট্যাচুর সামনে। আর এই দেখো আমার আজকে আউটফিটটা ঠিক ছিল এই রকম। কেমন লাগছে জানিও, আর আমাদের এই সিরিজের ভিডিওগুলো কেমন এনজয় করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আশা করছি কিন্তু তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক নেক্সট সাইটস দেখতে। কার্শিয়াং শহর থেকে বেশ কিছুটা ওপরে এই হনুমান টপ ভিউ পয়েন্ট আমাদের কিন্তু কার্শিয়াং সাইট সিনের মধ্যে একটা উল্লেখযোগ্য সাইট সিন। এইটাকে মিস করাই যায় না, কারণ চারিদিকে চা বাগানে ঘেরা এই সুন্দর জায়গাটি আমাদের সকলেরই বেশ পছন্দের। পাইন গাছ যেমন রয়েছে চা বাগান, তার সাথে রয়েছে খুব সুন্দর একটি বজরংবলীর মন্দির। পাহাড়ে ঘুরতে গেলে এই বজরংবলীর মন্দির দর্শন না করে তুমি আর অন্য জায়গায় যেতেই পারো না। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমরা কেমন উপভোগ করছো অবশ্যই জানিও। ভালো লাগছে কিনা কমেন্ট করে কিন্তু বলো, তাহলে নেক্সট ট্যুর প্ল্যান শেয়ার করব তোমাদের সাথে। যেহেতু ছিল এটা আমাদের পাহাড়ের সেকেন্ড দিন, তো ওয়েদারটা সকাল থেকে খুব একটা ভালো ছিল বলবো না, আবার খুব একটা কিন্তু খারাপও ছিল না। এই যে আমরা সাইট সিন করছি, কিন্তু কখনো কখনো ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে, কখনো কখনো আকাশ কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন আমরা এই হনুমান টপ ভিউ পয়েন্টে এলাম দেখেছিলে কিছুই দেখা যাচ্ছিল না, এখন দেখো কিন্তু আকাশটা বেশ ক্লিয়ার হয়ে গেছে। আর এই দেখো আবার ফেরার সময় সেম হয়ে গেল। কি আর করা যাবে, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের দিনটা উপভোগ করছি আমরা খুব ভালোভাবে। একদম উপরে, ঠিক আছে, জায়গাটার নাম হনুমান টপ। খুব সুন্দর জায়গা, পুরো চা বাগান, ঠিক আছে। ওই দেখো গাড়ি আসছে একটা। তোমার কার্শিয়াং ঘুরে কেমন লাগছে? খুবই ভালো, কিন্তু একটু ফগি ওয়েদার, ফগটা না থাকলে আরও পরিষ্কার ক্লিন হতো, ভিডিও ফটো সব কিছু মানুষজনও সব ভালোই দেখতে হতো, কিন্তু যাই হোক কিছু করার নেই। মানে এই দেখছি আকাশ পুরো পরিষ্কার, এই আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে। প্রকৃতি হয়তো এরকমই হয়। আর বর্ষাকালের পাহাড় তো এটাই হচ্ছে তাদের বিশেষত্ব, যে এই মেঘ জমবে, এই বৃষ্টি হবে, এই কুয়াশা থাকবে। তো সব মিলিয়ে কিন্তু আমরা কার্শিয়াংকে খুব ভালোভাবে এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। প্রথমবার পাহাড়ে আসার অভিজ্ঞতা হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি, খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু বাকি সিরিজগুলো অবশ্যই দেখো, কার্শিয়াংয়ের অনেক অনেক ভিডিও আসবে, আর চেষ্টা করব সবটা তোমাদের সাথে শেয়ার করতে। যদি তোমরা পাহাড় ঘুরতে খুব ভালোবাসো আর 2-1 দিনের মধ্যে পাহাড় ঘুরে আসতে চাও, তাহলে কিন্তু আদর্শ জায়গা এই সুন্দর শহরটি। এই শহরটির ডিটেলস তোমরা কিন্তু আমার চ্যানেলের অন্য ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে আসবে এবং সেখানে এসে কোন হোটেলে থাকবে এবং সেখানের আরও অনেক ডিটেলস আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোতে আপলোড করা আছে। প্লিজ একটু গিয়ে চেক করে নিও। ফাইনালি আমরা এবার এসেছি কিন্তু কার্শিয়াংয়ের সব থেকে উঁচু একটা জায়গা, সেটা হলো গিদ্দা পাহাড়।
আর দেখব নেতাজি মিউজিয়াম। আর এই নেতাজি মিউজিয়ামে যাওয়ার সময় এই সুন্দর ফুলগুলো আমার চোখে পড়েছিল। পাহাড়ের গায়ে বিনা যত্নে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে, খুব সুন্দর এবং খুব নিখুঁতভাবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু সাজানো রয়েছে কিন্তু এই নেতাজি মিউজিয়ামটি। এর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভেতরটা দেখে বাইরে এসে আমরা খেয়ে নিলাম এই মোমোটি। আর কারণ হলো এখান থেকে আমরা দেখব গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় জায়গাটি এতটাই সুন্দর এবং সকলের বেশ পছন্দের। কেন জানো? চলো আগে কিন্তু মোমো খাওয়া সেরে তোমাদেরকে দেখিয়ে দিই গিদ্দা পাহাড়ের এই সুন্দর ভিউটা। দেখো, ভিউ দেখলেই কিন্তু তোমরা একদম ফিদা হয়ে যাবে। যখন আমরা গিদ্দা পাহাড়ের ওপরে উঠলাম তখন এই ভিউটা দেখে শুধুই দেখছিলাম, চোখ যেন সার্থক। সত্যি এত সুন্দর জায়গা আগে কখনোই দেখিনি। সমুদ্রে অনেকবার গিয়েছি, সমুদ্রের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য সত্যি আকাশ পাতাল তফাৎ। আগে সবাই বলতো পাহাড়ে গেলে প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতে হয়, সত্যিই তাই। আজ সেটাকে খুব ভালোভাবে অনুভব করছি। পাহাড়ের সাথে আমাদের হয়তো একটা আত্মার টান রয়েছে। পাহাড়ে গেলে বারবারই মনে হবে চলো একটু ঘুরে আসি দুদিনের ছুটিতে কোথাও। গিদ্দা পাহাড় থেকে আমরা আরও একটা জিনিস অনুভব করেছি, যেখান থেকে কিন্তু মেঘ আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল, যেখান থেকে মেঘকে আমরা খুব কাছ থেকে দেখছিলাম, কিভাবে মেঘ ভেসে বেড়ায় সেটা দেখছিলাম। এই প্রথমবারের অভিজ্ঞতা আমরা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো এই পুরো সিরিজটা কমেন্ট বক্সে জানিও।